নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল দিলাম। ইলিশ মাছ হবে, এই যে নিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে কাঁচা করবো, আমি ভাজবো না। কালো জিরে দিয়ে দিলাম। তো টমেটো কুড়িয়ে রেখেছি, টমেটো দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতন নুন। ভালো করে কষিয়ে নেবো। দেখো, আঁচটা কমিয়ে নেবো। টমেটো ভাজা হয়ে গেছে, আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছ। দিয়ে দেবো সর্ষে বাটা। ভালো করে হালকা করে নাড়িয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। জল টল আর কিচ্ছু দেবো না, আমি এই জলেই সিদ্ধ হবে, তেলে আর সর্ষেতে সিদ্ধ হবে। কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো, ঝাল ঝাল করে করবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখো, এবার একটু আমি পোস্ত বাটা দেবো। এটা আমি পরে দিলাম, তোমরা পারলে আগে দিও। এই পোস্ত দিয়ে কষাই না। একটু ফুটলেই নামিয়ে দেবো। দেখো, নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, এরকমই থাকবে।
দেখো আমাদের ইলিশ মাছ ভাপা হয়ে গেছে। এইভাবেও ভাপা করতে পারো তোমরা, না মাখিয়ে। দারুণ হয়েছে খেতে, মুখে দিয়ে দেখলাম আমি। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আবার অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে কালকে আসবো। টাটা।